মাগুরুলি ও রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েত এলাকার সংযোগকারী গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার বেহাল দশা ঘিরে চরম ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। বহুদিন ধরে অবহেলায় পড়ে থাকা মাগুরুলি রাঙ্গাউটি গ্রামীণ রাস্তার প্রায় 600 মিটার অংশ এখনো অসম্পূর্ণ ও চলাচলের অযোগ্য অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গাউটি মেইন রোড থেকে সুরমান আলীর বাড়ি পর্যন্ত কিছু অংশে পূর্বে রাস্তার কাজ সম্পন্ন হলেও পরবর্তী অংশে এখনো পাথর কিংবা কংক্রিটের স্থায়ী কাজ হয়নি। বিশেষ করে হানিফ আলীর বাড়ি থেকে করুণা দেবনাথের বাড়ি পর্যন্ত নির্ধারিত অংশে বাস্তবে কাজ না হলেও সরকারি সাইনবোর্ডে সেটিকে 2025 সালে কাজ সম্পূর্ণ বলে উল্লেখ করা হয়েছে বলে দাবি এলাকাবাসীর। সাইনবোর্ডে তো দেখার যে রাঙ্গাউটি টু করুণা দেবনাথের বাড়ি পর্যন্ত রাস্তা আরসিসি কমপ্লিট, কিন্তু মধ্যে 150 থেকে 200 মিটার জায়গাত আইজ অব্দি একটা বালু পর্যন্ত পড়ছে না। মোটামুটি কতক্ষণ কমপ্লিট হইছে? মোটামুটি তো এখানে 200 থেকে 250 মিটার, 300 মিটার বা 300 মিটার 300 মিটার কমপ্লিট, বাকি ধরো 200 মিটার জায়গা নাই। সামনে থেকে দরিয়া টোটালে কোনো কাজও নাই। এই ঘটনাকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয়দের বক্তব্য, যেখানে বাস্তবে রাস্তার কাজ অসম্পূর্ণ সেখানে সরকারি সাইনবোর্ডে কমপ্লিট দেখানো হলো কিভাবে? তাদের অভিযোগ, এটি শুধু বিভ্রান্তিকর তথ্য নয়, বরং প্রকল্প বাস্তবায়ন নিয়ে বড় ধরনের অনিয়ম ও গাফিলতির ইঙ্গিত বহন করছে। এদিকে দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 200 থেকে 300 মিটার রাস্তা দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারাই নিজেদের অর্থ খরচ করে পাথর ও ইট ফেলে সাময়িকভাবে গর্ত ভরাট করেন। একই চিত্র দেখা যায় মাগুরুলি গ্রাম পঞ্চায়েত এলাকার অংশেও। প্রায় 300 থেকে 400 মিটার রাস্তা স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে সাময়িকভাবে মেরামত করে চলাচলের উপযোগী করেন। তবে সেটি কোনো স্থায়ী সমাধান নয় বলেই মত এলাকাবাসীর। ওয়ার্ড মেম্বার বহু চেষ্টা করছে যে কেন কিছু আদলা বা কংক্রিট ফেলাইয়া হইলেও আমরা চলাফেরার রাস্তাখান সুবিধা করিয়া দেওয়ার লাগে, কিন্তু হ্যাঁ ব্যক্তিগত পারছে না। পঞ্চায়েতের বাদবাকি সেও তারা ইয়ে দিছে নাই। আমারে জানাইছে আমরারে অতটুকু যে আমি তানিয়ার বা পঞ্চায়েতের বডিতে বহু ঝগড়া জাতি করিয়ার, এমনকি গত 3-4 দিন আগেও হে ঝগড়া করছে করিয়া হে কোনো কিছু করতো না, পারছে না। যখন আমরা জানাইছে তখন আমরা এলাকাবাসী উদ্যোগ নিয়া মনটাই হে তার নিঃস্বার্থে ওই কংক্রিট পাথর বা বালু যাও লাগছে দিছে। আমরা তারে একটা বাট গাড়ির কিছু পয়সা হইলেও এলাকাতে তুলিয়া দেওয়ার চেষ্টা করবো। বর্তমানে যে দিছে মোটামুটি মোটামুটি চলা বলতে এখন পুরা গাড়ি গুড়া আপনি ফ্রিভাবে যাইতে পারে, এমনকি আমরাও আটার ক্ষেত্রে সুবিধা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বারবার পঞ্চায়েত কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও ফান্ড নেই কিংবা খুব শীঘ্রই কাজ শুরু হবে এমন আশ্বাস ছাড়া বাস্তবে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা দেয়নি। শেষ পর্যন্ত এলাকার সাধারণ মানুষ স্থানীয় যুব সমাজসেবী মন্টাই আলীর সঙ্গে আলোচনা করে নিজেদের উদ্যোগেই রাস্তার কিছু অংশে পাথর ও ইট ফেলে অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করেন। এতে আপাতত কিছুটা স্বস্তি মিললেও দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান আজও অধরাই রয়ে গেছে। এই রাস্তাটির উপর নির্ভরশীল প্রায় 400 থেকে 500 পরিবারের মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। না এটা ইয়োটা ফালানি তো বলা যায়, রাস্তাটার অবস্থা তো যত খুবই খারাপ। এই রাস্তাটার কাজ যত সবই করা যায়। এর আগে কি রকম আসলো? আগে তো খুবই জঘন্য আসলো। আমরা তো এদিকে টিউশন পড়াই, তো আমরা যাওয়া আসা করি ডেইলি 2-3 বার। খুব জঘন্য অবস্থা আসলো। 3-4 দিন আগে যে বৃষ্টি হইছে বেতাল অবস্থা খারাপ। এখন তো মোটামুটি তবুও ঠিক আছে, বাইক লইয়া চলা যায় আর কি, মানুষ হাঁটতে যাইতে। যে ফালাইছে যার উদ্যোগে তারা কিতা কইবা? আমি একটু জানি না কে কিতা করছে বা কোন পার্টি কিতা করছে, কিন্তু আমি যাই চেষ্টা করছে তার আমি খুব ধন্যবাদ জানাই। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াত থেকে শুরু করে অসুস্থ রোগী হাসপাতালে পৌঁছে দেওয়া সব ক্ষেত্রেই নিত্যদিন দুর্ভোগ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর একটাই দাবি, সরকারি সাইনবোর্ডে উল্লেখিত তথ্যের সত্যতা খতিয়ে দেখে অবিলম্বে বাকি রাস্তার কাজ সম্পূর্ণ করা হোক এবং দীর্ঘদিনের এই দুর্ভোগের স্থায়ী সমাধান নিশ্চিত করুক প্রশাসন। এখানে রাস্তাটা দীর্ঘদিন ধরে বহুত দিন ধরে খারাপ, রাস্তাটা খুব বেহাল অবস্থা। মানুষ তো দূরতেন গরুর মতো যাইতেন রাস্তার দিকে, এতটুকু অবস্থা। আমরা গাড়ি সকালে মর্নিং ওয়ার্কের ছাত্র ইংলিশ মিডিয়ামে লইয়া যাওয়া লাগে, গাড়ি তো দূরতেন হাঁটিয়ে একজন মানুষ যাইতে পারেন না। এর লাগে আমরা পঞ্চায়েত সবে মিলিয়া আমরা গিয়া মন্টাইরে বেরিয়া ধরছি, দরিয়া মন্টার গেছে আবু তুলিয়া মাগুরির মসজিদের কিছু পাত্তর মনে আছে প্লাস্টার ভাঙছে, এটা আমরা তারে দোয়াইয়া কিছু দোয়াইছি। এখন এটা আপনারা দেখবা, এটা আমরা সব এখানে মিলছি যাতে পঞ্চায়েতে সব দেখার লাগে। এটা ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।